মানুষেরা যদি তাকিয়া দেখে আমার আল্লাহ তাবারক তাআলা তার পেটের খিদা দূর করে দেয়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী যিনি উম্মতের জন্য নবী আমার কোনদিন রাত্র ভরে ঘুমায় নাই। উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জীবনে কোনদিন পেট ভরে কানা গায় না। আল্লাহর নবীজি এই জমিনের মধ্যে আমাদের মতো কম্বল আলা নরম বিছানাতে শোয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমাদের মতো তোষকযুক্ত বিছানায় ঘুমায় নাই। একটা হাদিস আসছে শামাইলের মধ্যে, হাদিসটার রাবী হচ্ছে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা দিয়ে বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এই জমিনের মধ্যে যেই বিছানার মধ্যে ঘুমাইছিলেন ওই বিছানাটা আমাদের বিছানার মতো নরম তোষকের বিছানা ছিল না। ও বাবাজিরা আমার দিকে মাইল দেন, খারাপ পাইতেছেন কি? কথাটা খুব গুরুত্ব দেন। আল্লাহর নবীর পরশে যদি এই বৈঠকে আপনার চোখের এক ফোঁটা পানি পড়া যায়, কিয়ামতের দিন তোমার আমার জন্য আমার নবী সিরাতের কিনারে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী উম্মতের নাজাতের জন্য আল্লাহর নবীজি নরম বিছানার মধ্যে ঘুমায় নাই। এবার রাবী বলতেছে তাহলে নবী কোন জায়গার ভিতরে শুয়েছিলেন? রাবী বলতেছেন আলা হাসির। সুবহানাল্লাহ। হাসির হাসির বলা হয় খেজুর দিয়া ডাকলি করে যে চাটাই পাটি বানানো হয়, এটাকে আরবিতে হাসির বলা হয়। আল্লাহর নবীজি গো খেজুরের পাতা দিয়া পাটি বানাইয়া দরদের নবী আমার জমিনের ভিতরে পাড়া দিত। তার ভিতরে আল্লাহর নবী দরদের নবী জান্নাতি নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী আমার ওই বিছানায় শুয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। রাবী বলতেছেন ফাকাদ আসসারা আলা জাসাদি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ওই বিছানার মধ্য থেকে উঠা যাইতে আমরা দেখতাম ফাকাদ আসসারা আলা জাসাদি। আল্লাহর নবীজির জান্নাতি শরীর মোবারকের মধ্যে খেজুর পাতার চাটারি দাগগুলো লেগে লেগে বয়ে আছে। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে বেদিন মুনাফিক তাজেক যারা তারা জমিনে কত শান্তি উপভোগ করলো, আপনি আল্লাহর নবী